সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলার সাথী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে 13ই আগস্ট বুধবার 2025 উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির উপলক্ষণ দেখা দিল। আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্তটি স্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 2 আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলার আকাশ মেঘলা হতে শুরু করবে এবং 15ই আগস্ট শুক্রবার থেকে টানা 8 থেকে 9 দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 আগস্ট বুধবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 2022 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও 45 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ 810 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা এবং সর্বনিম্ন 12 মিলিমিটার থেকে সর্বোচ্চ 1213 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। এ সময় রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, আদমদীঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পেতিলিতলা, পাঁচবিবি, বর্ষা, এদিকে গোমাস্তুপুর, মোহনপুর, এই অঞ্চলগুলো 12 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 500 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এই সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও 45 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকা বিভাগের আকাশে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ব্যবসা গরমের উপলক্ষণ থাকছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং সর্বোচ্চ 12 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার এবং আকাশের উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং ব্যবসা গরমের উপলক্ষণ এই সময় থাকতে পারে। এই সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ি, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 55-54 মিলিমিটার পর্যন্ত। দর্শক, এই সময় আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে শুরু করবে এবং সমুদ্রের গভীরে কিন্তু ভারী পরিসরের বৃষ্টিপাত ইতিমধ্যেই রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী 14-15 তারিখের ভেতরে বাংলায় আঘাত করবে এবং বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে ঢাকা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে সর্বোচ্চ 500 মিলিমিটার পর্যন্ত মেঘমালা দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা 11-12টার দিকে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার কারণে আকাশটা মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও হালকা পরিসরে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং আকাশটা আংশিক মেঘলা এবং কোথাও কোথাও 99%, 97%, 98% মেঘমালার উপস্থিতি বিরাজমান থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোর আকাশে মেঘমালা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার অঞ্চলগুলোতে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে, তবে এখানে কিন্তু 0.60, 0.80, 0.70, 0.90 এরকম আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে রয়েছে লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 8-9 মিলিমিটার মেঘমালা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও 12 মিলিমিটার
মিলিমিটার মেঘমালা এবং হালকা পরিসরের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, এদিকে গুয়াহাটি, ভারতের আসাম, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরের বৃষ্টিপাত হতে পারে। এই সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। এদিকে বেলা 3:07 দিকে আমরা দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের আকাশটা আবারও মেঘলা হতে শুরু করবে। বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা ঢাকা বিভাগের কোথাও কোথাও 2-3 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে ঢাকা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই আকাশগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা, কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এদিকে বরিশাল জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে খুলনা বিভাগের আকাশটাও মেঘলা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার এবং আকাশের উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে। তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং ব্যবসা গরমের উপলক্ষণ এই সময় থাকতে পারে। এই সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। এদিকে কালুরঘাট, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10-12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও 13-14 মিলিমিটার এবং কোথাও কোথাও 12 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং এই সময় আমরা দেখতে পাবো উপকূলীয় অঞ্চল কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করবে ঘূর্ণাবর্তের কারণে এবং প্রচুর পরিমাণ ঝড়ো হাওয়া কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে শুরু করবে এবং ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। তবে আমরা কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে দেখতে পাবো আবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রাষ্ট্রীয় বিভাগের বেশ কয়েকটি জেলায়। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রংপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 6-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা 5-6 মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বর্ষা, বালুরঘাট, পেতনিতলা, পাঁচবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, এদিকে গোমাস্তুপুর, মোহনপুর, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার। এদিকে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, এই দিকটাতে কিন্তু ভারী পরিসরে মেঘমালা এবং বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে ভারী মেঘে ঢেকে রয়েছে এবং কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে সিলেট বিভাগে মোটামুটি প্রচুর পরিমাণ গরম পড়েছে এবং আকাশে আংশিক মৌসুমী বায়ুর উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগের আকাশটা পরিষ্কার, এদিকে আপনার বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটা পরিষ্কার। তবে তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ এই বিভাগের জেলাগুলোতে বিরাজমান রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরিপূর্ণ কিন্তু মেঘলা বা পরিপূর্ণ পরিষ্কার এই মুহূর্তে নেই। এদিকে উত্তরবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার, তবে রাতের দিকে আবার এটা কিন্তু মেঘলা হয়ে যেতে পারে। এই সময় পশ্চিমবঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা, এই অঞ্চলগুলোতে মোটামুটি আকাশটা মেঘলা। আজকের মতো আমি শাকিলা সিথি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।